গুড ইভিনিং বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যেহেতু আমরা রুমটা শিফট করেছিলাম তাই আর সেভাবে টাইমও পাচ্ছিলাম না, ভিডিও শ্যুট করতে পারছিলাম না, আর শ্যুট করতে পারলে এডিট করতে পারছিলাম না। আর আজকে খুব একটা কি বলবো, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বলতে পারো। অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এই মন্দিরে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর আজকে আমরা যাচ্ছি, তাই ভাবলাম না আজকে ব্লগটা স্টার্ট করা যায়। আর আমি রান্না বান্না করে নিয়েছি, আমাদের জন্য আলু সিদ্ধ ভাত করেছি আর ওদের জন্য ডিম রান্না করেছি। আমি আর আমার বর আলু সিদ্ধ ভাত খেয়েই যাব। জানি না পুজো দিতে পারবো কি না, তাও আমরা যাচ্ছি। মন্দিরটার নামই ভুলে গেছি, দাঁড়াও। আমরা যাচ্ছি, যারা বেঙ্গালুরুতে থাকো তারা সবাই জানো যে মন্দিরটা কোথায় বা এখান থেকে কতটুকু দূরে। তিরুপতি মন্দিরে যাচ্ছি আমরা আজকে। এই রাত্রে 3টের সময় বেরোবো। এখন 9:30 মতন বাজে। আমি এখন স্নান করে আসলাম, রান্না বান্না করে কাপড় ধুয়ে স্নান করে আসলাম। স্নান টান করে আসলাম। দেখো এখনো সিঁদুরও দেয়নি, এসে একটু পুজো করে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখো, এসে একটু পুজোও করে নিয়েছি। একটু পুজো করলাম, তারপরে একটু আগে গিয়েছিলাম, একটু বাইরে গিয়েছিলাম। আমি একটা সেদিন ড্রেস নিয়ে এসেছিলাম, একটা প্যান্ট নিয়ে এসেছিলাম, সেটা চেঞ্জ করে তারপরে ফিটিংস করে নিয়ে এসেছি। চলো দেখে আসবে। আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি 2টো ড্রেস নিয়ে যাচ্ছি, যদি পুজো দিতে পারি তাহলে তো চেঞ্জ করে পুজো করবো, আর যদি দিতে পারি না তাহলে তো এভাবে আসতে হবে। তাও আমি 2টো ড্রেস নিয়েছি। চলো দেখো, এখানে আলু সিদ্ধ হচ্ছে, এখানে ভাত রান্না হয়ে গিয়েছে, আর আমি ডিম ঝোলটা আলাদা করে রেখে দিয়েছি। আমার নতুন ঘরের আজকে ফার্স্ট ব্লগিং ভিডিও, আর শ্যুট করা হয়নি, আজকে প্রথম শ্যুট করছি। আর লাইভে এসেছিলাম দু তিনবার না, একবার এরকম লাইভে এসেছিলাম। দেখো সিঁদুর দিইনি, কিরকম লাগছে দেখতে। যেহেতু একটু পরে রেডি হতে হবে, একটু পরে গিয়ে আমার বর আসবে 11টা, এখন 10টার মতো বেজে যাচ্ছে, একটু পরে চলে আসবে। আর এখন টুকিটাকে একটু কাজ রয়েছে, কাজগুলো করে নেবে। চলো আমি কি কি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই। দেখো এই ব্যাগের মধ্যে করে নিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমাদের রুমে না আলোটা প্রচণ্ড কম, আর লাইটের কানেকশন একটাই রয়েছে, আর অন্য আর লাইট লাগাতে পারবো না। এক জোড়ো জুতো নিয়ে নিয়েছি, যেহেতু শু পরে যাওয়ার সময় জিন্স পরে যাব, তাই শু পরে যাব। আর এটা নিয়েছি যেহেতু হাওয়া লাগবে। আর আমরা যাচ্ছি কিন্তু স্কুটিতে, এখান থেকে 3-4 ঘন্টা লেগে যায় যেতে স্কুটিতে, রাত্রে হলে। তারপরে এখানে আমার বরের একটা ফর্মাল প্যান্ট রয়েছে, আর এখানে একটা গামছাও নিয়ে নিয়েছি, আর আমার লেগিংস, তারপরে একটা কুর্তি নিয়েছি, আর আমার বরের একটা শার্ট, ব্ল্যাক কালারের একটা শার্ট নিয়েছি। এগুলোই নিয়েছি। জানি না চেঞ্জ করতে পারবো কি, পুজো করতে পারবো কি, তাও নিলাম। যেহেতু এত বড় মন্দির, পুজো করার তো কোনো সিস্টেম থাকবে। সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে ওয়াচ রয়েছে, মানে সব কিছু মোটামুটি আমি গুছিয়ে রেখে দিয়েছি। এই ব্যাগের ভিতরে আমার কিছু জিনিস রয়েছে, সাজার জিনিস। 2টো সানগ্লাস রয়েছে আমার আর আমার বরের। তারপরে একটা আয়না নিয়েছি, এখন বের করছি, পরে আর ঢুকোতে পারবো না। একটা আয়না নিয়েছি সাজুগুজু করার জন্য। তারপরে একটা ক্রিম, লিপস্টিক, আইলাইনার, এইসব আর কি দেখাবো। আর স্মার্ট ওয়াচটা এখন একটু চার্জে দিতে হবে, চার্জ রয়েছে কিন্তু কম রয়েছে। সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তারপরে দাঁড়া তোমাদেরকে দেখাই কি পরে যাব। দেখো এটা ভিতরে পরবো আমি, আর তার উপরে পরবে, দাঁড়াও দেখে, একটা জিন্সের জ্যাকেট। এই জ্যাকেটটা পরবো উপরে। এখনো ট্যাগ ছুটানো হয়নি, যেহেতু 2-3 দিন আগে নিয়ে এসেছিলাম। আর এই প্যান্টটাও নিয়ে এসেছিলাম, কিন্তু প্যান্টটা আমার ছোটো হয়ে গিয়েছিল। তারপরে আজকে আবার গিয়ে চেঞ্জ করে এভাবে খুলে রেখে দিয়েছি। আমি পরে দেখেছিলাম, যেহেতু ফিটিংস করে এনেছি, তাই
পরে দেখেছিলাম। এই কালারের একটা ফর্মাল প্যান্ট, আর আমার বর এটা পরবে সেম কালার, একটু ডিফারেন্স রয়েছে। আর এই শার্টটা পরবে, আর এই জ্যাকেটটা পরবে। যেহেতু আমরা রাত্রে এত রাত্রের সময় যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা থাকবে কিন্তু তার মধ্যে স্কুটিতে, তাই সেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটা, দেখতেই পারলে আমি একটা ইয়েও নিয়ে যাচ্ছি, কি বলে, ওড়নাও নিয়ে যাচ্ছি। যদি বেশি ঠান্ডা লাগে তাহলে কানে পেঁচিয়ে নিতে পারবো। আর আমি আর এক্সট্রা কোনো কিছু নিচ্ছি না, শুধু জিন্সের জ্যাকেটটাই নিচ্ছি, আর কোনো কিছু মনে হয় না লাগবে করে। তারপরে চলো আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সামনে আসবো। আর এখন চুলটা একটু শুকিয়ে নেব, ভাবলাম একটু পুজো করি। এইমাত্র স্নান করে পুজো করলাম। ডিউটিতে যাওয়ার সময় তো স্নান করে গিয়েছিলাম, আবার এসে একবার স্নান করলাম, করে পুজো টুজো করলাম। যেহেতু রান্না বান্না করেছি, তারপরে বাইরে গিয়েছি, তাই স্নান টান করে একটু পুজো করলাম। ঠিক আছে, বেরোনোর সময় আবার আসবো খাওয়া দাওয়া করে। আমরা রেডি হয়ে গিয়েছি বেরোবার জন্য। চলো, সুন্দর হয়। আগেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। আমি তোমাদের কাছে এতক্ষণ বলছিলাম যে আমি তিরুপতি দিয়ে যাচ্ছি, কিন্তু তিরুপতি না। আমি সবাইকে এরকম বলেছি, আমি যেখানে ডিউটি করি ওদেরকেও বলেছি আমি তিরুপতি যাচ্ছি, কিন্তু আমরা নন্দী হিলস আর আদিযোগী, এই দুটো জায়গাতে যাচ্ছি। কিন্তু আমিও হয়তো এমন একজন মানুষ যে যাওয়ার 2 ঘন্টা আগে জানতে পেরেছে যে জায়গাতে ও বলছে সেই জায়গাতে যাচ্ছে না। আসলে কথাটা এরকম না। কথাটা হচ্ছে, ওরা কিন্তু আমাকে বলেছিল, আমার বড় আমাকে বলেছিল আমরা নন্দী হিলসে যাচ্ছি, কিন্তু আমি শুনেছিলাম যে আমরা যাচ্ছি ইয়েতে, কী বলে, তিরুপতি যাচ্ছি। আর সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে তিরুপতি যেতে হলে 3-4 ঘন্টাতে হবে না, আর স্কুটিতে কোনোভাবে যাওয়া সম্ভব নয় বেঙ্গলুরু থেকে, অনেক দূরে, 600 কিলোমিটার, 600 কিলোমিটার না 60 কিলোমিটার এরকমই কিছু, 60 কিলোমিটার, 60 কিলোমিটার এতটুকু দূরে। আর সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি যখন আমাদের দোকানের আঙ্কেলের সাথে কথা বলছিলাম, আমরা এই জায়গাতে যাচ্ছি, দোকানের আঙ্কেল না সবসময় বলে তোমরা এখানে ঘুরতে যাও, এখানে ঘুরতে যাও। যেহেতু ওরা এখানে লোকাল আর আমরা অন্য জায়গা থেকে এসেছি, সবসময় এরকম বলে। তা আমি ওনাকে বলছিলাম, উনি বলছিলেন এত দূরে তোমরা কীভাবে যাবে, তারপরে তোমরা কি টিকিট নিয়েছো, এরকম বলছিল। তারপরে আমি আমার বরকে রাত্রে 12টার সময়, আমরা 3টের সময় বেরিয়ে যাব, ঠিক আছে। আর আমি আমার বরকে রাত্রে 12টার সময় জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাচ্ছি, তারপরে আমার বর বলছে এরকম। তারপরে আমি ওকে বললাম যে আমি সবাইকে বলে দিয়েছি এরকম। আমি ডিউটিতে যাওয়ার পরে না সবাই আমাকে বলছিল তুমি তিরুপতি গিয়েছিলে, কিন্তু স্ট্যাটাসে তো দেখলাম যে নন্দী হিলস আর আদিযোগী গিয়েছিলে। তারপরে আমি সবাইকে বললাম হ্যাঁ আমার ভুল হয়েছিল বলতে, তাই তোমাদেরকেও এখন ক্লিয়ার করে দিলাম। আর আমি লাইভে এসে বলেছিলাম সবার কাছে সরি, ঠিক আছে। তারপরে দেখো আমরা এখানে যাচ্ছি 8 জনের মতন যাচ্ছি, মানে আমার বরের 3টা বন্ধু রয়েছে, ওদের গার্লফ্রেন্ড, আমি আমার বর, মানে আমরাই শুধু হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছি, আর ওরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে চলো যাওয়া যাক। আর এই রাস্তাটা না প্রচণ্ড ভয় লাগছিল আমার যেতে, প্রচণ্ড, মানে রাস্তাতে শুধু দেখতেই পাচ্ছ আমরা 4টে স্কুটি রয়েছে, একটা বাইক আর 3টে স্কুটি রয়েছে, আর পুরো রাস্তাটা মানে অন্ধকার এরকমই ছিল পুরো রাস্তাটা। আর চতুর্দিকে জঙ্গল রয়েছে, এরকমই ছিল, মানে অনেক গাছ রয়েছে। কিন্তু খুব ভালো লাগছিল, আসার সময় খুব ভালো লাগছিল দেখতে, যাওয়ার সময় তো প্রচণ্ড অন্ধকার ছিল তাই ভয় পেয়েছিলাম, কিন্তু আসার সময় অনেক ভালো লাগছিল। তারপরে দেখো যাচ্ছি, আমরা একবার আগে যাচ্ছি, একবার ওরা আগে যাচ্ছে, এরকম করেই চলছে। আর আমরা রাত্রে বেরিয়েছিলাম ওই 3টে নাগাদ বেরিয়েছিলাম, মানে আমাদের যেতে যেতে 4:50 মতন হয়ে গিয়েছিল। তারপরে এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম 5:30টার আগে, যেহেতু গেটটা খুলবে না আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তাই এখানে দাঁড়িয়েছিলাম।
তারপরে খোলার পরে আমরা 5:30টার সময় ঢুকেছি, মানে গেটের ভিতরে থেকে তোমাদের আরও 7 কিলোমিটার ভিতরে যেতে হবে, স্কুটি দিয়ে তোমাদের 7 কিলোমিটার ভিতরে যেতে হবে। তাই 5:30টার সময় ছাড়ার পরে আমরা গিয়েছিলাম। আর যাওয়ার পরে না আমরা সবার আগে ছিলাম, যেখানে গেটটা সেই গেটের সামনে সবার সামনে আমরাই ছিলাম। আমাদের 3টা স্কুটি আর একটা বাইক ছিল, আর আরেকজন ছিল, মানে 5টা সব মিলিয়ে 5টা বাইক ছিল, মানে বাইক স্কুটি মিলিয়ে 5টা ছিল, এরকমই ছিল। চলো যাওয়া যাক। আর আমরা না যখন যাচ্ছিলাম রুম থেকে বেরোনোর আগে থেকে বৃষ্টি পড়ছিল, মানে এতটা বৃষ্টি না হলে তোমরা রাস্তা দিকে যে বুঝতেই পারছো যে রাস্তাটা পুরো ভিজে রয়েছে। আমরা রুম থেকে বেরোনোর আগে থেকে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। আমাদের টেনশন হচ্ছিল যেতে পারবো কি না, মানে এই বৃষ্টির জন্য। তারপরে বেরিয়ে দেখলাম না এতটা না, তাও ভিজে গিয়েছিলাম। আর এখানে প্রচণ্ড কুয়াশা, মানে তুমি যদি আমরা এই টাইমে গিয়ে এরকম, আর যদি ঠান্ডার টাইমে যদি যাওয়া যায় তাহলে কীরকম হবে ভেবে দেখো। আর ভিডিওটা তো সব কিছু দেখতেই পারবে, চলো দেখতে থেকো। তারপরে দেখো আমরা এসেও পড়েছি, আর এসে এখানে বাইক রাখা হয়েছে, রেখে হেলমেটটাও রেখে আসলাম। তুমি যদি হেলমেটটা নিয়ে যেতে চাও তাহলে তুমি নিয়ে যেতে পারবে, আর যদি রেখে যাও তাহলে 20 টাকা করে নেই। এরকম কোনো নেই যে তুমি এত সময়ের ভিতরে তুমি নিয়ে যেতে হবে আর এত সময়ের জন্য 20 টাকা, এরকম কোনো কিছু নয়। তুমি যখন নিয়ে যাও তখন 20 টাকা তুমি দিয়ে যাবে, এরকম আর কি। তারপরে আমরা সব কিছু দিয়ে, যেহেতু ঘুরতে এসেছি কীভাবে ঘুরবো, তাই আমরা সব কিছু দিয়েই এসেছি। তারপরে দেখো আমরা সবাই যাচ্ছি, আর সেখানে গিয়ে না অনেক এনজয় করেছি। আর দেখো এখানে अच्छा एग्जिट लग रहा है इधर से क्या? पहले एंट्री तो करने दो। मुझे लिखना पढ़ना नहीं आता है। अरे वाह, थोड़ी पागल ही है किच्छु देखा ना थे किरा कोई किच्छु देखा ना वीडियो जलेबी खाना जलेबी कोई जानना भाई नहीं है। मोबाइल उड़े সারাদিন আর এনার্জি থাকলেও হয়েছে, তখন যে টিলা কর উল্টা और थोड़ा राइट होने के बाद कुछ नहीं
हे प्रभु प्रेमानंदी गलाव दी पानी आ गया पत्थर से होंगे ये जगह दिखे सुकना गया बृष्टि नहीं नहीं हो गया गाजर कहाँ लेके चला गया हे प्रभु प्रेमानंदी ये पता है जब आप जब पैदा हुआ तो उसका भगवान आया था देखने के लिए उसका पैदा इसका ऊपर फोटो अच्छा आएगा मैं इधर बैठती हूँ ना कांदो ले लो तुम ओए स्वामी स्वामी